হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। তো এখন প্রায় 9:30 কি 10:45 মতো বাজে। আমার কিন্তু রান্না করা হয়ে গেছে। এখন এসেছি ঘরটাকে মুছতে। আজ আর সকাল সকাল স্নান সেরে নিইনি, কারণ আজকে সকালে ঘুম থেকে উঠে সমস্ত কাজ সেরে তারপর চেঞ্জ করে গেছিলাম রান্নাটা সারতে, কারণ আজকে একটু বেরোবো, তার জন্য সকাল সকাল রান্নাটা সেরে নিলাম। এরপর যাব ঘরটা মুছে স্নান করতে। তো আমি স্নান করে চলে এসেছি। আজকে একটু শাড়ি পরেছি, অনেক দিন হয়ে গেছে শাড়ি পরা হয় না, তো আজকে একটু ইচ্ছা হলো, তার জন্য পরলাম। এখানে এত পরিমাণে গরম যে এই গরমের মধ্যে শাড়ি পরে কাজ করতে একটু অসুবিধাই হয়, তার জন্য আর তেমন একটা পরা হয় না। কিন্তু যখন ওই বাড়িতে ছিলাম, মানে শ্বশুর বাড়িতে ছিলাম, তখন প্রায়ই শাড়ি পরা হতো, একদিন বাদে বা দুদিন বাদে। বেশিরভাগটা শাড়ি পরতাম, আমার শাড়ি পরতে ভালো লাগে। তো যাই হোক, শাড়ি টাড়ি পরে নিয়েছি, এখন যাব পুজো দিতে। আজ আমি ভেবেছি আমার মা লক্ষ্মীকে আমি কীভাবে স্নান করাই, শাড়ি পরাই, সাজাই, সেই সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো প্রথমে পুজোর জায়গাটাকে পরিষ্কার করে নিই, তারপর বাকিটা দেখাচ্ছি। পুজোর জায়গাটা পরিষ্কার করে এখানে মাকে স্নান করানোর জন্য যা যা লাগবে সেই জিনিসগুলো নিয়ে নিয়েছি, আর একটা রিকাবি নিয়েছি, এটার মধ্যে বসেই মাকে প্রতিদিন স্নান করাই। তো মায়ের গায়ে যেগুলো ছিল সেগুলোকে খুলে রেখেছি, খুলে রেখে একটা জামা পরিয়ে দিয়েছি। শুধু কানেরটা খুলিনি, কারণ কানেরটা একটু পরাতে অসুবিধা হয় আমার, তার জন্য আর কানেরটা খুলি না। তো এখানে জামাটা পরানোর পর এখানে আমি একটু মাকে ঘি মাখিয়ে নিচ্ছি। তো ভালো করে ঘি মাখিয়ে নিয়ে তারপর স্নানটা করিয়ে নেব। মাকে ঘি মাখানো হয়ে গেছে, এবার মায়ের স্নানের জলের মধ্যে একটু অভ্র আর একটু গোলাপ জল দিয়ে নিলাম। এরপর এই জলটা দিয়ে মাকে স্নানটা করিয়ে নেব। এখানে আমি একটা নরম কাপড় নিয়ে নিয়েছি, এটা দিয়েই মাকে ভালো করে মুছিয়ে নেব, তারপর শাড়ি পরিয়ে দেব। আমি কিন্তু শাড়ি যেগুলো পরাই সেগুলো নিজেই বানিয়ে পরাই। আমার কাছে কিছু নতুন কাপড় ছিল, সেগুলোকে কেটে শাড়ি আর ব্লাউজ আমি নিজে হাতে সেলাই করে তারপরই মাকে পরাই। তো এখানে একটা ব্লাউজ পরিয়ে দিয়েছি মাকে, এটা আমি একটু হাতায় কুচি দিয়ে বানিয়েছিলাম। কেমন হয়েছে দেখতে অবশ্যই জানিও। এরপর আমি আলতাটা পরিয়ে নিচ্ছি, কারণ শাড়ি পরে আলতা পরাতে গেলে শাড়িতে আলতার দাগ লেগে যেতে পারে, তার জন্য আগেই আলতাটা পরিয়ে দিচ্ছি। কি সুন্দর এখানে আলতাটা পরানো হয়ে যাচ্ছে, দেখো আমরা যেভাবে পরি একদম সেরকমভাবেই কিন্তু পায়ের সাথে আলতাটা লেগে আছে, বেশ সুন্দর লাগে আলতাটা পরানোর পর পা দুটো। তো আলতা পরানো হয়ে গেছে, এবার শাড়িটা পরাবো। তো আজকে এই শাড়িটা পরাচ্ছি, আমি কিন্তু এইভাবেই শাড়িগুলো আগে বানিয়ে নিই, তাহলে পরাতে কোনো রকম অসুবিধা হয় না। তো এখানে শাড়িটা পরানো হয়ে গেছে, আমি গলারটা, কানেরটা, চুলটা সব কিছুই সেট করে দিয়েছি। এবার একটা টিপ আর সিঁদুরটা পরিয়ে দেব, তারপর হাতের চুড়ি আর মুকুটটা পরিয়ে মাকে আসনে বসিয়ে দেব। তো এখানে আমার ভোলেনাথকে একটু ঘি মধু দিয়ে স্নানটা করিয়ে দিলাম। এবার চলো সব কিছু গোছানো হয়ে গেছে, এবার পুজোটা দিয়ে নিই। এরপর পুজোটা দিয়ে সকালের খাবার খেয়ে নিলাম দুজনে, আর এখন আমি রেডি হচ্ছি। একটু দেরি হয়ে গেছে, তো চলো প্রথমে রেডি হয়ে বেরিয়ে নিই, তারপর কথা বলছি। তো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। আজকে কোথায় যাচ্ছি সেটা কিন্তু এখনো জানি না আমি, কারণ ওর কিছু কাজের জন্য বেরোচ্ছিল। তো আমাকে বললো, তুমি আর বাড়িতে একা একা কী করবে, চলো তোমারও একটু ঘুরে আসা হয়ে যাবে, তার জন্যই আর কি বেরোনো। তো এখানে যেতে যেতে একটা নদী পড়েছিল, আর নদীটার মাঝখানে না ঝাঁকে ঝাঁকে বক বসেছিল, আর দেখতে এত সুন্দর লাগছিল, তার জন্য ভিডিও করেছিলাম, বাট ভিডিওটাতে কেন জানি না অতটা বোঝা যাচ্ছে না। তারপর ওখান থেকে বেরিয়ে পড়লাম, আমাদের কিছু কাজ ছিল, ওর কিছু কাজ ছিল, সেগুলো একটু মিটিয়ে নিলাম। এরপর এখন যাচ্ছি কিছু খাবো, তার জন্য। এখানে আসার পর থেকে যেখানে যেখানে গেছি সেখানেই দেখেছি এই বিস্কিটগুলোকে বিক্রি হতে,
কিন্তু অন্যান্য দোকানদাররা কী করে জানো তো, রাস্তার পাশে দাঁড়িয়ে পুরো খোলা ওপেন রেখে দেয়, আর রাস্তার সমস্ত ধুলো তো ওই বিস্কিটের মধ্যেই যায়, তাই কখনো কেনা হয়নি। কিন্তু এই কাকুকে দেখলাম বেশ প্লাস্টিকের ব্যাগের মধ্যে ভরে ঢেকে ঢুকে বিক্রি করছে, তার জন্য আজকে একটু নিয়ে নিলাম, ট্রাই করে দেখবো কেমন হয়। অনেকক্ষণ ধরে খাবারের দোকান খোঁজাখুঁজি করার পর অবশেষে আমরা পেলাম একটা বড়া পাওয়ার দোকান। সেখান থেকে বড়া পাও আর লঙ্কার চপ নিয়ে নিয়েছিলাম। তো ওটা খাওয়ার পরে চলে এলাম আইসক্রিম খাওয়ার জন্য। এখানকার আইসক্রিমগুলো খেতে বেশ সুন্দর হয়। তো আমরা নিয়েছিলাম একটা কাপ আইসক্রিম, একটা মিল্কশেক আর একটা কুলফি। তো তিনটেই দুজনে 50-50 খেয়ে তারপর চলে এলাম বাজার করতে। এখানে কিছু সবজি নেওয়ার ছিল আমার, তো সেগুলোই নিচ্ছিলাম। তো সবজি কিনে বাড়ি চলে আসার কথা ছিল, কিন্তু ওখানেই ওর একটি বন্ধুর বাড়ি আছে। তো সে যখন জানতে পারে আমরা এখানে এসেছি, সে আমাদেরকে নিতে চলে এসেছে। তো এখান থেকে একটা তরমুজ নিয়ে নিলাম, তারপর বেরিয়ে পড়লাম ওই ভাইটার বাড়িতে যাওয়ার জন্য। তো রাস্তায় 4টি ময়ূর দেখতে পেয়েছিলাম। প্রতিবার এরকম ময়ূর দেখতে পাই, কিন্তু হাতে ফোন থাকে না, তার জন্য আর ভিডিও করা হয় না। তো আজকে লাকিলি হাতে ফোন ছিল আর ক্যামেরাটাও অন করা ছিল, তার জন্য এইটুকু তুলতে পেরেছে। তো প্রতিবারই ওরা ওরকম গাড়ির আওয়াজ পেলে বা মানুষ দেখলে ভয়তে পালিয়ে যায়, তার জন্য আর ভিডিও করা হয় না ভালো করে। তো এখানে চলে এসেছি ওর বন্ধু অব্রর বাড়িতে, আর আসার সাথে সাথে অব্র বানালো চা। তো এখন চাটা খাচ্ছি। তো এখনকার মতো ভিডিওটা এই অবধিই রাখছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নতুন আর